নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গতকাল সন্ধ্যায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গাদং ১ নম্বর আলু ব্যবসায়ী সমিতির চতুর্থ ইউনিট সম্মেলন আয়োজিত হয়েছিল। সম্মেলনে আলোচিত বিষয়বস্তু ও আলু নিয়ে বিস্তারিত তথ্য দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন গাদং ১ নম্বর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুল রাজ্জাক। উত্তরবঙ্গের আজকের কাঁচা আলুর দাম, আলু চাষ ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন আব্দুল রাজ্জাক, চলুন বিস্তারিত শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার রেজ্জাক দা। হ্যাঁ বলেন রামকমল দা, নমস্কার। নমস্কার রেজ্জাক দা, আপনাদের উত্তরবঙ্গে আজকে অ্যাপ্রক্স মানে নতুন আলুর কিরকম বাজার আছে? কারণ আপনাদের ওই গাদং এ তো বোধহয় এখনো উঠছে না নাকি? না, আমাদের গাদংয়ে এখনো নতুন আলু হয়নি, কিন্তু আর ২-৪ দিন পরে কিছু পোকরা আলু আমাদের এখানে অল্প কিছু হয়েছে, সেটা হয়তো হাত দেবে মানুষ চাষিরা। আচ্ছা, আর এমনি উত্তরবঙ্গে আর ধরুন যেখানে এ- যেখানে ভাঙা হচ্ছে, কোথায় হ্যাঁ, কোথায় কিরকম বাজার আছে অ্যাপ্রক্স? এখন ওই আপনার টাকিমারি ক্রান্তি ওইদিকে চর আছে, তিস্তার চর, জলঢাকা জলপাইগুড়ির ওইদিকে কিছু লোড হচ্ছে। হুম, কিরকম দাম আছে মোটামুটি? দাম ধরেন এই 550 টাকা থেকে 500-550 টাকা ধরেন আলু ওই দিক 500, থেকে। 500, মানে 550 টাকা? চাষির বাড়িতে কুইন্টাল। 500 থেকে 550 টাকা এটা চাষির দাম কুইন্টাল হ্যাঁ হ্যাঁ, পোগরাজ আলুর। পোকরা আলু এটা আপনাদের জলপাইগুড়ি জেলারই? জলপাইগুড়ি জেলার। এটা হচ্ছে আপনার ওই জলপাইগুড়ির থেকে ওই ধরেন 10-12 কিলোমিটার মধ্যে ওখানে টাকিমারি হুম টাকিমারি একটা চর আছে। হুম। আর এদিকে ক্রান্তি একটা জায়গা আছে, হ্যাঁ, জানেন তো হয়তো। ক্রান্তি, হ্যাঁ, আচ্ছা, ওখানে ক্রান্তি এগুলো উঠছে। ওদিকে, ওইদিকে এটাকে চৌরঙ্গি বাজার বলে, ওই দিক থেকে কিছু আলু উঠছে আর কি। ও, আর আর মোটামুটি। জলপাইগুড়ি শহরের যে তিস্তা পাড়ের যে চর আছে, হুম হুম। ওই দিক থেকে উঠছে আর কি আলু আচ্ছা। আমাদের এখানে। আর কিছু আলু উঠছে আপনার ফালাকাটার ওই দিক থেকে, আপনার হ্যাঁ, ওই মানে যারা চর চর বুঝেন তো। হুম হুম হুম, নদীর তীরবর্তী যে এলাকাগুলো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, হুম। নদীর চর। আচ্ছা। আর যেগুলো এখনো কিছু আমাদের স্বাভাবিক জমি, যারা যেগুলোতে আলু চাষ হয় সেগুলোতে ওই লেটে আলুটা হয়েছে। এবার যেগুলোতে পোকরা আলু হয় ওটা একটু লেটে করছে, ও। বৃষ্টি ছিল না তখন। হুম হুম হুম। আর পয়েন্ট লোড কিরকম হচ্ছে? পয়লা ওই 600-610-20 টাকা হচ্ছে। কুইন্টাল? প্যাকেটের দামটা ম্যাক্সিমাম তো এবার। মানে এই যে দামগুলো বলে এগুলো কুইন্টাল তো নাকি? কুইন্টাল কুইন্টাল। আর প্যাকেট ওই এখন তো আমার বোধহয় মানে আলুর যে মানে চট মানে বস্তা, তার তো বোধহয় দাম বেড়ে গেছে বোধহয় এখন নাকি? হ্যাঁ, এখন দাম বেড়ে গেছে, এখন প্লাস্টিক প্যাকেটেই লোড হচ্ছে। প্লাস্টিক প্যাকেটের কিরকম দাম আছে এখন মোটামুটি? 13.5-13। 13.5 টাকা পিস? 13 টাকা, 13.5 টাকা আছে, 1300 টাকা কোয়ালিটির অনুযায়ী হয়তো। ও, আর আপনাদের ওখানে তো বোধহয় স্টোর আলু আর নেই নাকি, শেষ তো? না, স্টোর একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার মানে একদম ঝাড়াই বাছাই চলছে। মানে স্টোরের যে ভিতরের যে ওনার যে যে কাঠ বাঁশ সরঞ্জামটা আগে, হুম হ্যাঁ, হুম। সেই আচ্ছা। সরঞ্জামের তো কাজ চলছে। গতকাল সন্ধ্যাতে দেখলাম যে আপনারা সাধারণ সভা করলেন বা সম্মেলন করলেন। হ্যাঁ, এটাতে কারা সাধারণত কারা উপস্থিত ছিলেন? চতুর্থ বার্ষিকী চতুর্থ বার্ষিকী সম্মেলন ছিল। সম্মেলন ছিল, কারা কারা উপস্থিত ছিল এতে? আমাদের এখানে ছিল ওই আমাদের এখানকার প্রধান, হ্যাঁ। গাদং ১ নং অঞ্চলের প্রধান, হুম। তারপরে আপনার উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং ২-১ জন সদস্য। আচ্ছা এরাই ছিল, আমাদের বাকিগুলো আমাদের এই আচ্ছা, মূলত মেম্বারের। কি কি বিষয়ে আলোচনা করলেন? বিষয় আমরা সামনে বছর, গেল বছর 2025, হুম 2025 সালের বছরটা তো খুব খারাপ গেল। হুম সেটাকে আবার মানে বলছি পুনরাবৃত্তি হয় নাকি হুম। 2026, এই একটা আশঙ্কা করছি আর কি। আচ্ছা, খুব সতর্কভাবে মানে দেশ চাষ সতর্কভাবে করতে চলতে হবে। হবে। হ্যাঁ, কতজন মেম্বার রয়েছে আপনাদের ইউনিটে? আমাদের মেম্বার গেলবার ছিল ওই 2025-এ ছিল 75-75 জন মতো, বুঝছেন। আর এবারে কত এবারে হলো? কিছু, এবার 2-4 জন করে বাড়ছে আস্তে আস্তে, আমাদের নতুন তো, মানে নতুন করে সদস্য যোগ হচ্ছে? নতুন করে সবাই এবারও যেমন 3-4 জন হয়েছে, আর প্রতি বছরে 2-4 জন করে। আমরা শুরু করছি 35-40 জন নিয়ে, বুঝছেন, 23 সালে। আচ্ছা, বাহ। আচ্ছা, উত্তরবঙ্গে বোধহয় এখন আর কোথাও স্টোর আলু নেই না, সব শেষ তো? না না, আমার নলেজে তো নেই, সব শেষ। সব শেষ। আর মোটামুটি কবে থেকে লোডিং স্টার্ট হবে আপনাদের ওখানে? মার্চের 1 তারিখ? আমাদের স্টোর না, শুনছি একটু লেটে খুলবে। মানে লোড, চাষটা লোড লোড। চাষটা 10-15 দিন লেট হয়ে গেছে না এখানে। হ্যাঁ। চাষটা এখন আলু আমাদের এখানকার স্টোর আলু, যে আলুটা স্টোরে লোড হবে না, হুম। সেই আলুটা আপনার বয়স হচ্ছে 60 থেকে 65 দিনের মধ্যে আর আচ্ছা কি, আচ্ছা। ম্যাক্সিমাম আলুটা।
আর কিছু লেট আছে, ওটা এখনো ওই 55 দিন বয়স, বুঝছেন? এই আপনাদের আলুটাকে আপনার 90 দিন 100 দিন না করলে তো আলুতে কেউ হাত দেবে না। হুম আর আপনাদের অ্যাকচুয়ালি গাদং এ মোটামুটি চাষ কতটা বেড়েছে, আলু চাষ? আমাদের এখানে কোথাও তো ফাঁকা ছিল না, বুঝছেন? ও, 2025-এ কোথাও ফাঁকা ছিল না। এই সাইটে টাইটে মানে এদিক ওদিক কোথাও কোথাও যেগুলো জমি ফাঁকা ছিল ওগুলোতে কিছু হয়েছে আর কি। মানে বেড়েছে। তেমন কিছু আমাদের এই গাদমে বেড়ে নেই। ও, আপনাদের গাদং এ বোধহয় দুটো সমিতি নাকি? না, একটাই, একটা গাদং 2, একটা গাদং 1। আমাদেরটা গাদং 1, হ্যাঁ। আর একটা আছে গাদং 2 জিপি, ওখানে একটা আছে। আর আপনাদের এই ইউনিট অন্তর্গত দুটো স্টোর, হ্যাঁ, দুটো স্টোর। কি কি নাম জানো? একটাতে তোদের গেছিলাম। হ্যাঁ, একটা ডিজি কোল্ড স্টোর, ওটা যে আমাদের সম্মেলন হলো, আসলেন যেটাতে। হ্যাঁ। আর ওই আরেকটা হচ্ছে, ওইটা হচ্ছে গাদং কোল্ড স্টোরেজ আপনার ইয়ে এলএলপি নাকি, আচ্ছা, বাহ। এলএলপি। আপনাদের ইউনিটে কোনো ক্যাপাসিটি বাড়ছে নাকি দুটো স্টোরের? দুটোতেই না, লোড হবে? ক্যাপাসিটি বাড়ছে না, আচ্ছা, ক্যাপাসিটি না, একই। একই, আর লোড দুটোতেই হবে? দুটোই লোড হয়ে যাবে। কি মনে হচ্ছে, চাষিরা আলু যখন লোড হবে ভালো দাম পাবে কি মনে হচ্ছে? না শুনেন, এখন আলুর সম্বন্ধে আপনার, আলুটা তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেক সময় দামটা ওঠানামা করে, হুম তাই না? হুম এখন আগাম কিছু আলুর সম্বন্ধে বলা হয়তো আমার নলেজে আসে না, বুঝছেন? আগাম কিছু ওই কথাটা মানে খাটে না, বুঝছেন? বুঝতে পারছি। আর বৃষ্টি তো এখন এই মুহূর্তে তো কোনো কথাই নেই। না, বৃষ্টি আর নেই। আপনাকে আমি কয়েকটা ছবি পাঠাইছি গাছের, বুঝছেন? আচ্ছা দেখবেন। আচ্ছা আর আমাদের সম্মেলনের যে কালকে ছিল তাদেরকেও ইয়ে করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আলু নিয়ে কি তার বার্তা দেবেন দর্শকদের? দর্শকদের বার্তা এখন তো দেওয়া মুশকিল। ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখে বোঝা যাবে যে আলুটা কি পজিশনে আছে, বুঝছেন? আচ্ছা, সেই কাঁচা সেই কাঁচা সেই সেইটা দেখে ডিসিশন নেওয়া দরকার, হ্যাঁ। কাঁচা আলুটা এখন কোথায় কোথায় যাচ্ছে? আমাদের এখানে আমাদের মেনলি তো আসাম, এখন আসামে আসাম যে লোডিং স্টেট কেমন আছে, আছে? বুঝছেন? আসামের, শুধু আসাম বলতে আমাদের ওখানে এদিকে 6-7টা স্টেট আছে, বুঝছেন? নর্থ ইস্টের, হ্যাঁ। হ্যাঁ, 6-7টা স্টেট আছে। সেই স্টেটগুলো সবগুলো যায়, কিন্তু আসামি, যেটা লোয়ার আসাম বলে না, হুম হুম হুম। ওই লোয়ার আসামে এদিকে প্রচুর হালে এবার পোকরাজ আলু চাষ হয়েছে, বুঝছেন? ও, আর সেই বীজগুলো বেশি, কিছু কিছু বীজ জলন্ধর থেকে নিয়ে আসছে ডাইরেক্ট গাড়ি। হুম আর কিছু আমাদের বেশি এইখানে ধূপগুড়ি তো আমাদের খুব বড় হুম বীজের মোকাম, হুম হুম। এখান থেকেই অনেকেই লোড করে নিয়ে গেছে ওখান থেকে এসে, বুঝছেন? তাহলে কি আলু। উত্তরের কাঁচা আলুর কি চাহিদা খুব বেশি নেই আসামে এখন? না না, আসামে এখন আলু, ওরা বলছে আমরা আলু আপাতত আপনাকে দিতে পারবো, তাই নাকি? এইরকম, হ্যাঁ, এইরকম বাহ শুনছি বাহ আর কি। বাহ বাহ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান
তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।